অনেক দিন হয়েছে শুটকি তরকারি খাম খাম ভাবতেছি, আর আমার হাজব্যান্ডও কইতেছে এই কুমড়ার ডুগা দিয়া শুটকি দিয়া মানে অনেক দিন ধরে খাওয়ানোর খুব ইচ্ছা। তো এরকম ডুগোও পাই না, আর রান্না করারও মানে সুযোগ সুবিধা পাই না। তো আজকে আনছে, তো এটি রান্না করুন। যদিও এটি পিসির বাড়ির, সেদিন পিসির বাড়িতে গেছিলাম, পিসি তারা বাড়ির ডুগা, তো এই বাড়ি করে ডুগা দিয়ে সেটা রান্না করতে আলাদাই একটা মজা। তো এটি শুটকি দিয়ে রান্ধুন, দেখতে থাকো। আমার মতন এভাবে গান কে গাই বলো তো, একদম ফাটা গলা খারাপ সুর, তারপরেও আমি আমার টাইম পাস করার লেগে আমি গান গেয়ে গেয়েই রান্নাবাড়ি করতেছি। কারণ একলা আছে যেহেতু আমার তো একটু না একটু মানে সাপোর্ট দরকার, মানে আমি গান গেয়েই আমি সাপোর্ট দিতে আসি আর কি। তো যাই হোক, এখন শুটকি তরকারি রান্তাছি, এর মধ্যে আবার একটু কাঁঠাল আসলো, তো কাঁঠালটাও রান্না করুন। তো কাঁঠালটা একটু কম হয়ে যাবে, তার লেগে আমি একটু সয়াবিন মিক্সড করছি। এরকম বুদ্ধি কেটা কেটা করে কই তো, যে একটু জিনিস কম থাকলে তারে বাড়ানোর লেগে অনেক কিছুই দিয়ে সেটা তরকারিটা একটু বাড়ান যা। তো আমি এভাবে সয়াবিন দিয়ে তরকারিটা বাড়িয়েছি, আর তরকারিটা খাইতেও খারাপ হয়েছে না, টেস্ট হয়েছে। তারপরে রান্নাবাড়িটাই সাইরা সব কিছু সাইরা আমি কীটা করলাম, আমি একটু টিভি দেখতেছি, কারণ আমার তো সময়টা পাস করতে হইব, একলা একলা যেহেতু আসি। তো টিভি দেখে সন্ধ্যার সময় আমার বড়মশাই লই আইব চিকেন। তো আমার কইতাছে কাঁঠাল তরকারি তো আছে, তার মধ্যে আবার একটু চিকেন রান্না করো। এর মধ্যে অল্প করে রান্না করতেছি, বাকিটা আমি রেখা দিছি, কারণ এত বেশি তো দরকার নাই, কারণ আমরা দুজন মানুষ, বেশি দরকার নাই। তো তার লেগে চিকেনটা ভালো করে ধুইয়া টেরিনেট করে আমি রেখা দিব। আর আমার বড়মশাই বই আমার সব কিছু কাটটা বাইটটা দিব, কারণ আমি তো কাটতে পারতাম না, কাটি কিন্তু কম বেশ কাটি, বেশি একটা কাটতে পারি না। তো বড়মশাই এটি হেল্প করে দিতে আছে আমারে। তারপরে এর মধ্যে আবার লবণ শেষ হয়ে যাবো, তো আমি কই না একটু লবণ বিবির মধ্যে রেখে লই। এর মধ্যে আমার মশলা দানির মধ্যেও লবণ নাই, তার লেগে লবণটা আমি ডাইলা ডুইলা রাখতেছি। তার মধ্যে ভিডিও তো করতেছি ঠিক, কিন্তু একটা জিনিস আমার খুব খারাপ লাগতেছে, কারণ আমার যা ফলোয়ার্স সবাই মানে কই মাঝে যে জায়গায় ফলোয়ার্স বাড়ার কথা তারা আমার আনফলো করতেছে। আমি কিছু বুঝতেছি না, আমার কি কোনো ভুল কটি হইতেছে না, কি হইতেছে না, ভিডিও দেখতে কেউ ভালো পাও না, তার লেগে আমার আনফলো করতেছে, এটি বুঝতেছে না। কিন্তু সবই হইতেছে এঙ্গেজমেন্ট সবই হইতেছে, কিন্তু ফলোয়ার্স কই মারতেছে। তো তোমরা প্লিজ আমার ফলো করো, না এটা তো ভিডিও করার মতন কোনো উৎসাহই আমার থাকতো না। যদি উৎসাহই না থাকে তাহলে ভিডিও কেমনে করুন কো, যাওয়াই পারি আমি ব্লগের মধ্যে তোমরা দেখাই আমি সারাদিন কি করি না করি। তো তোমরা প্লিজ ফলো করে দিও। তো এখন আমি রান্নাবাড়ি মোটামুটি রেডি হয়ে গেছে, এর মধ্যে ফ্রিজেও কিছু জল দিয়ে রাখতেছি, কারণ ভাত খাওয়ার লইগা জলও লাগবো। তো আর এখানে আমি চিকেনটা একটু অন্যরকমভাবে রান্না করতেছি, আগে মেরিনেট কইরা তারপর পেঁয়াজ ভাজা, তারপরে আমি চিকেনটা দিয়া একটু ভাজা ভাজা কইরা সেরা এরপরে মশলাটা দিছি। এইভাবে তোমরা রান্না করে খাইয়ে দেখো তো কীরকম লাগে। আমার তো খুব ভালো লাগছে, আমার বড়মশাইরও খুব ভালো লাগছে। রিভিউটা তাই নিজের মুখে দিব শূন্য। তো চিকেন কষাটা একটু ট্রাই করে নিতেছি যে কীরকম হয়েছে। আসলে আমিও খাইলাম, দেখলাম ভালোই হয়েছে। এইখানে ভাত রান্না মোটামুটি হয়ে গেছে, আর চিকেনও কমপ্লিট। আর সকালবেলার টুকটাক রান্না আছে, তো এই দিদি আজকে রাত্রে হয়ে যাবো। রাত্র বাচ্চা গেছে 10টা, আর এখন রান্না মানে মনে পুরো কমপ্লিটই হয়েছে না, খাইতে খাইতে প্রায় 11টা বাচ্চা যাবো। সকালবেলা যা রান্না আছে তাও গরম করতে হইব, না যে গরমের দিন পুরো নষ্ট হয়ে যাবো। তো এখন আমার চিকেনটা হইব, তো সকালে রান্না কি আর খাইব নি, চিকেন দিয়ে খাওয়া হইব, কারণ আমার হাজব্যান্ড চিকেন খুব ভালো, আমার সেই রকম চিকেন এতটা ভালো লাগে না। তো যাক কর্মশালী রান্না করি। তো আজকে রাত্রে রান্না তো হয়ে গেছে গা। তো আজকের ভিডিওটা তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইও, আর ফলো কিন্তু করে দিও। তো এখানেই ভিডিওটা শেষ করি, সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।